নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগেই জামাই ষষ্ঠী গেল। সবাই জামাই ষষ্ঠীতে কেমন কাটালে একটু জানিও কমেন্টস করে। আমিও খুব ভালোই কাটিয়েছি। জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম। বাড়িতে মা নেই, ষষ্ঠী করার কেউই নেই, কিন্তু বাবা ছিল। বাবা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর বাবার বাড়ি থেকে আসার সময় আমি অনেক আম আর এই তালগুলো নিয়ে এসেছি। এই সময় জানো তালের শাঁস খেতে কতটা ভালো লাগে। বাড়ি এসে আমার কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি। স্নান সেরে পুজো করে সবজিগুলো আমি প্রথমে কেটে নিয়েছি। ঘি করলা, ভেন্ডি বাড়ি ফ্রিজে ছিল অনেক দিনের, তো সেগুলোই আজকে বানাবো। সেগুলো প্রথমে কেটে রেখেছি, তারপর আমি রান্নাটা শুরু করব। আর বাজারে দেখলাম ফুলকপি উঠেছে, ফুলকপি এনেছিলাম। আর ফুলকপির ডাঁটির চচ্চড়ি কয়েকদিন আগে আমি দেখছিলাম ভিডিও, তো আমি কোনো দিন খাইনি, আমি বানাইও নি। তো আজকেই প্রথম আমি এটা বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমাদের রেসিপিটা দেখাবো, তোমরা বলো, তোমরাও বানিয়ে দেখো কেমন হয়েছে। আর সাথে একটু কাঁচা লঙ্কা আর টমেটো, বাস। এদিকে বাড়িতে ছিলাম না বলে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। কাজ বলতে সংসারেরই কাজ। যেমন এই যে মুদিখানা হাজব্যান্ড এনে দিয়েছে, কিন্তু আমি সেগুলোকে না তো বার করেছি, না সেগুলোকে নিজের জায়গায় রাখতে পেরেছি, টাইমই পাইনি। তো আজকে বাড়িতে হাজব্যান্ড দুই মেয়েকেই নিয়ে বাইরে গিয়েছিল, তো সেই ফাঁকে আমি রান্না করতে করতে এই কাজগুলো একটু করে নিচ্ছি। ছোট মেয়ে থাকলে এগুলো সম্ভব নয়, কারণ ও সমস্ত জিনিস যত আমি বার করব তত বেশি ও নিয়ে সেগুলোকে আবার ছড়িয়ে দেবে, যেগুলো বাচ্চারা করে, বাচ্চাদের যেটা ধর্ম। তো আজকে আমি ফাঁকা পেয়েছি, এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। দেখো সমস্ত জিনিসগুলো প্রথমে আমি বাইরে বার করে নিচ্ছি, তারপর আমি সেগুলোকে ভরে রাখবো। মাসের বাজার আমি একবারেই করে নিই, কারণ হাজব্যান্ডও খুব ব্যস্ত, বারবার বললে সেটা এনে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমার সারা মাসে যতটা যা কিছু লাগে আমি সব কিছু একবারেই আনিয়ে নিই। আবার পরের মাস শেষ হয়ে গেলে আমি আবার পরের মাসের জন্য সব কিছু আনিয়ে নিই। তো হাজব্যান্ড এখন বাড়িতে আছে, রিটায়ার করে এসেছে বলে আমার এই সুবিধাগুলো হয়। এগুলো সমস্ত কিছুই আমাকে অ্যারেঞ্জ করে দেয়, আমাকে দেখতে হয় না। যেগুলো ও যখন থাকতো না, বাইরে থাকতো, তখন আমাকে এগুলো একাই করতে হতো, খুবই সমস্যা হতো। ঘর বাইরে একসঙ্গে ব্যালেন্স করা খুবই টাফ হয়ে যেত। এখন অনেকটা ইজি হয়ে গেছে। আমি ঘরটা পুরোটাই আমি সামলাই, বাইরের সমস্ত কাজ আমার হাজব্যান্ড করে, তো কোনো অসুবিধাই হয় না। বাকি ছোট মেয়েও হয়ে গেছে, তখন আমার বড় মেয়েকে নিয়ে অতটা আমার খুব একটা প্রবলেম হতো না, কিন্তু ছোট মেয়ে খুবই দুষ্টু, যার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আমার জিনিসপত্র দেখো আনলোড হয়ে গেছে। এবার আমি রান্না করতে করতে এগুলো আস্তে আস্তে সব কিছু জায়গায় ভরে নেব। চলো এবার রান্নাটা করে নিই। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দেব। তোমাদের এই রেসিপিটা একটু শেয়ার করছি, কারণ এটা আমার কাছেও নতুন। তোমরা হয়তো অনেকে জানো, কিন্তু তবু আমি কেমনভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তেলে টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তারপর মুসুরির ডাল আর লাউ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেটা আমি ওই তেলেতে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি। হলুদটা একটু কম হয়েছিল, তার জন্য আবার একটু পরে আমি হলুদ অ্যাড করলাম। এই গরমেতে লাউ দিয়ে ডাল খুবই শরীরের পক্ষে খুবই ভালো। আমি শুনেছি লাউ নাকি শরীর ঠান্ডা করে, তো সেই জন্য কাল বাজারে গিয়ে আমি অনেক সবজি এনেছি, এবং লাউ তো দেখার সাথেই লাউ তো নিয়েইছি। আমার হাজব্যান্ডও বলেছে লাউ নাও। তো তার সাথে আমার এদিকে দেখো ঘি করলা ভাজা হয়ে গেছে। খুবই অল্প পরিমাণ সব করেছি, কারণ 3-4টে সবজি হয়ে গেলে কোনো সবজিটাই বেশি করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য সব কিছুই অল্প অল্প আমি করেছি, একটু করেই সবাই। আমার হাজব্যান্ড বেশি সবজি পছন্দও করে না। চলো করলাগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। ঘি করলা দিয়ে শুকনো ভাত বেশ ভালোই খাওয়া যায়। এই দেখো আমার ডাল হয়ে গেছে, ঘি করলা ভাজা হয়ে গেছে। এবার আমি কপি ডাঁটি চচ্চড়িটা বানিয়ে নেব। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর আমি কপির ডাঁটি চচ্চড়িগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই বানাতে হয়। রেসিপিটা আমি নিজেও ভিডিও দেখে বানাচ্ছি। আমি আগেই বলেছি আমি প্রথম বানাচ্ছি এবং প্রথম খাচ্ছি, জানি না কেমন হবে। তো এই যে দেখো একটু ভালো করে নেড়ে নিলাম, তেলটার সাথে ভালো করে ফ্রাই হয়ে যাবে।
ও সিদ্ধ করে অনেকটা নরম হয়ে গিয়েছিল ডাঁটিগুলো এবং আলুগুলো, তো বেশি কষার দরকার পড়বে না। তারপর আমি এতে একটু মশলা অ্যাড করে দেবো কিছুটা। কি দেবো দেখো, প্রথমে আমি নুন দিয়ে নিলাম। নুনটা তো একদম মাস্ট, যে যেরকম খাবে নুন সেই পরিমাণই দিয়ে দেবে। তারপর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর বাকি যে টমেটোগুলো আমি পাশে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়েছি। তারপর আমি এবার সবজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর মশলা দিয়ে আবার এটাকে কষবো। এর মাঝে আমি একটু এসে, প্রচণ্ড গরম, রান্নার ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, তার জন্য ফ্যান চালিয়ে একটু বসলাম ডাইনিংটায়, এসে একটু জলও খাচ্ছিলাম। গরমে জল কম হয়ে গেলে শরীরে প্রচুর প্রবলেম হয়ে যায়, তার জন্য কিছুক্ষণের জন্য এসে বসলাম, জল খেলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমি মানি প্ল্যান্টটা, এখানে অনেকটা বড় মানি প্ল্যান্ট হয়ে গিয়েছিল, তো সেটাকে কেটে আবার নতুন করে রিপ্ল্যান্ট করেছি। এই বটলটা আমার মেয়ের বটল ছিল, ও স্কুলে নিয়ে যেত, কিন্তু ওর ঢাকনাটা ফাটিয়ে ফেলেছে, যার জন্য এটা আর ইউজ করতে পারছিল না। তো এই বটলটার মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট আবার প্ল্যান্ট করেছি, দেখো কত বড় হয়ে গেছে। আর বাকিগুলো আমি টবে বাইরে রেখে দিয়েছি। অনেকগুলো প্ল্যান্ট এখানে আমি করেছি, ছোট ছোট করে বসিয়েছিলাম এবং সমস্তই বেঁচে আছে। এই যে দেখো, খুব সুন্দরভাবে এই যে স্টিলের দ্বন্দ্বটা এখানে দিয়েছি, এটাতেই ও অবলম্বন করে এটা বাড়বে। অনেকটা লম্বা হয়েছিল বলে একটু বেঁধেও দিয়েছি আমি। বৃষ্টির জল পেয়ে একদম পাতাগুলো সবুজ সবুজ, খুব সুন্দর গাছটা আমার হচ্ছে। গাছটা যখন পুরো ঝেঁপে যাবে তখন আরও সুন্দর লাগবে। পাশে দেখো এই গাছগুলো, আর স্নেক প্ল্যান্টটা তো কোনো কথাই হবে না, এটা তো একদম মানে প্রচুর পরিমাণে ভরে গেছে। এদিকে এসে দেখি, ঢাকা খুলে দেখি সবজিটা প্রায় হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর, মানে গন্ধও ছাড়ছিল একটা, খুব সুন্দর। এতে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর নামানোর আগে অল্প একটু মিট মশলা দিয়ে নেড়ে নিয়েছিলাম, খুব সুন্দর। এই দেখো, সবজিটা আমি ঢেলে নিয়েছি, আমার কপির ডাঁটার চচ্চড়ি রেডি। তোমরাও একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো কেমন খেতে হয়। আর এদিকে আমার বাবা আজকে আসার কথা, তো আমি শরবত বানাচ্ছিলাম। তারপর ভাবলাম ওরাও তো রোদ থেকে ফিরবে, ওদের জন্যও বানাতে হবে, তো একসাথেই বানিয়ে নিই। তো এই দেখো, পাশে আমি বড় একটা বাটির মধ্যে একসাথে বানিয়েছিলাম। প্রথমে বাবা এসেছিলো, বাবাকে আগে দিয়ে দিয়েছি গ্লাসে, তারপর ওরা আসার পর বাকিটা ওদেরকে দিয়েছিলাম। চলো বাবাকে শরবতটা দিই। বাবা এইমাত্র ঢুকলো, যে বাবা ঘরে বসে আছে, বাবা শরবত দিয়েছি, তখন বাবা শরবতটা খাচ্ছে। বাবার সাথে আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এদিকে হাজব্যান্ডও এসে গেছে। এই দেখো, আমি বলেছিলাম অনেকগুলো জিনিস, ছোট মেয়ের কয়েকটা জিনিস লাগবে, সেগুলোই আনতে গিয়েছিল। দেখাই তোমাদের কি কি আনতে গিয়েছিল। আমাদের বাড়িতে কালকে একটা অকেশন আছে, বাড়িতে না সরি, আমার গ্রামের এটা অনুষ্ঠান, তো তার জন্য আমার কয়েকটা মিষ্টি দরকার ছিল, মিষ্টিগুলো এনেছে। আর সাথে মেয়ের এই যে হাগিস শেষ হয়ে গেছে, হাগিস আমাদের বড় প্যাক নিয়ে আসে, কিন্তু এই মুহূর্তে এখন আনা সম্ভব নয় বলে আমার এখন ছোট ছোট প্যাকই নিয়ে এসেছে। তার সাথে আমার সেরেল্যাক, যেটা রাইস ভেজিটেবল ফ্লেভারের হয়, আমার মেয়ে এটাই খায়। আর ন্যান স্টেজ 3টা এখন চলছেও, দুধ এখনও ন্যানটাই খায়, এখনও আমি ওকে গরুর দুধ খাওয়ানো শুরু করিনি, কারণ গরুর দুধটা খাওয়াতে খুবই সমস্যা হয়, হজম করতে টাইম লাগে, তার জন্য আর 2 বছর ওয়েট করি, তারপর আমি গরুর দুধটা শুরু করে দেব। চলো, জিনিসগুলো বার করে নিয়েছি, এবার জিনিসগুলো নিজের জায়গায় ভরতে হবে। এই দেখো, আমার মেয়ের খাবার হাগিস সবই ছোট মেয়েরই জিনিস প্রায়। প্রথমেই আমি মিষ্টিগুলোকে আগে ঠিক বার করে নিই প্যাকেট থেকে। মিষ্টি এলে আমি প্রথমে মিষ্টিগুলোকে এরকম গামলার মধ্যে ভরে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ প্যাকেটের মধ্যে থাকলে একটু নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, প্লাস বার করে দিতেও সমস্যা হয়। এইভাবে যদি আমি গামলার মধ্যে বার করে নিই, সেটা আমার খুব সুবিধা হয়। তো এগুলো শুকনো মিষ্টি ছিল, এগুলোকে একসাথেই আমি রাখছিলাম, অসুবিধা হয়নি, খুব একটা রসালো মিষ্টি না, সেই জন্য এক জায়গাতেই রেখেছি, কারণ ফ্রিজটা বেশি জাম্প করলেও হবে না, অনেক কিছু জিনিস আছে, আলাদা আলাদা করে রাখলে জায়গাটাও লাগবে বেশি। আর এই মিষ্টিটা আমার বাবা এনেছিল, তো এটা রসালো মিষ্টি, তার জন্য এটাকে আলাদা করে আমি রেখেছি।
তো এদিকে মেয়েকে স্নান করাতে হবে। দেখো মেয়ে স্নান টান হয়ে গেছে, পাউডার মাখিয়ে দিয়েছি, কিন্তু ও তো তাতেও হয়নি, ও আবারও নিজে নিজে পাউডার মাখবে। তো সেটাই ও যাচ্ছিল। এদিকে বড় মেয়ে গেম খেলছিল। বড় মেয়ে তো স্নান করেই গিয়েছিল, আর ওই দেখো ছোট মেয়ে নিজে নিজে পাউডার মাখছে। পাউডার তো মাখবে না, অর্ধেক ফেলবে, তাও আমি মাঝে মাঝে দিই, জেদ করে বলে। এই দিয়ে বসলো, এবার ওটাকে উল্টাবে ভাবছিল, কিন্তু তারই মাঝে আমি মেয়ে সরিয়ে নিল। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপর এবার আমরা খাবো। তো প্রথমে আমি আমার বড় মেয়ে আর বাবাকে খেতে দিয়েছিলাম। আম কেটেছি, আর এখন তো আম রোজই খাওয়া হচ্ছে প্রায়, কারণ আমের সিজন চলছে। বাড়িতে প্রচুর আম, আমার ফ্রিজ ভর্তি আম, বাইরেও প্রচুর, মানে ফ্রিজে সবটা ঢোকানো সম্ভব হচ্ছে না, বাইরেও আছে। তো আমাদেরও খাওয়া হয়ে গিয়েছিলো, শুতে যাব এমন সময় মনে পড়ে গেল ছাদেতে আমার দুটো বিছানার চাদর দেওয়া আছে, সেগুলো তুলে নিয়ে আসি, কারণ দুপুরবেলা বৃষ্টি আসার সম্ভাবনা, বাই চান্স বৃষ্টি এসে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো শোয়ার আগে চলো বিছানার চাদরগুলো তুলে নিয়ে এসে রেখে এবার আমি দুপুরে একটুখানি রেস্ট নেব। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বেশি আর বড় করব না। তো ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ের একটা পার্সেল এসেছিলো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি এসেছে মেয়ের, এগুলো খুবই পছন্দের জিনিস, আংটি, ছোট ছোট লকেট, ছোট সরু এরকম ধরনের চেন। এই দেখো মিশো থেকে এই যে কয়েকটা লকেট দেওয়া চেন ও একই টাইপের অর্ডার করেছে। জানি না ও একা নেবে না কয়েকটা বান্ধবীকেও শেয়ার করবে, সেই জন্যই সেরকমই কিছু বলছিল। তো এই যে ওগুলো দেখো কত সুন্দর সুন্দর না দেখতে, কিন্তু খুব কিউট। তো এগুলোই এসেছে পার্সেল, সেগুলোই শেয়ার করে দিচ্ছে, আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে লকেটগুলো আমার মেয়ের জানিও অবশ্যই কমেন্টস করে। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।